আজ একটা রান্না নিয়ে চলে এলাম। তো জানি না তোমাদের ভালো লাগবে কি ভালো লাগবে না, কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল। আর আমাদের বাড়িতে প্রায় এইগুলো হয়। তো মাকে বলেছিলাম একটু চিংড়ি মাছ আনতে, মা একটু বড় সাইজই নিয়ে চলে এসেছিলো। যাই হোক, সস্তায় পেয়েছে তাই নিয়ে এসছে। আর এই সবজিগুলো দিয়ে ছোট চিংড়ি ভালো লাগে, অত বড় চিংড়িগুলো ভালো লাগে না। তো আমি দেখো চিংড়ি মাছটা আমি ভেজে নিয়েছি হালকা করে। তো তার মধ্যে দিয়েছি পেঁয়াজ, তা পেঁয়াজটাও হালকা করে ভেজে নিলাম। আর আমি কিন্তু বেশি তেলের মধ্যে দেবো না। তার মধ্যে দিয়ে দিয়েছি আলু আর গাটি। তারপর একটুখানি ভাজার পর শাপলা দিয়ে দিয়েছিলাম। তো এটা অনেকটাই সবজি হয়ে গেছে। তো খেতে সত্যি খুব ভালো হয়েছিল। দেখো আমার সবজিটা রেডিও হয়ে গেছে এদিকে। তারপর মা এনেছিল ইলিশ মাছ। তো ইলিশ মাছটা ধুয়ে আমি হলুদ আর নুনটা মাখিয়ে নিলাম, তারপর ভাজা করব। আর ইলিশ মাছের তেলটা খেতে দারুণ লাগে। তো আমার মাছের থেকে তেলটাই বেশি ভালো লাগে। আর তো দেখো আমার এদিকে কিন্তু ভাজা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। সব কটাই আস্তে আস্তে ভেজে নিচ্ছে। আর ইলিশ মাছ ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না, ঝোল করতে বেশিক্ষণ টাইম লাগে না। আর এদিকে দেখো শসা আর আলুটা আমি কেটে রেখেছিলাম। তো তার মধ্যে আমি নুন আর চিনি দিয়ে একটুখানি ভাজা করে ফেললাম। তো ভাজা হয়ে যাওয়ার পর জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু ভাজা করে ফেললাম, একটু জল দিয়ে। তো আমার এদিকে দেখো ঝোলটাও রেডি হয়ে গেছে। ঝোলটা ফোটার সময় তো ফুটে গেছে। তারপর আমি মাছগুলো দিয়ে দিয়েছি। তো মাছগুলো আস্তে স্টিম করে আমি ঢাকা দিয়ে দিয়েছি। তো ওর মধ্যে তারপর তেলটা বেরোবে, তারপর আমার এদিকে হয়ে যাবে। তো দেখো সব রান্না আমার কিন্তু রেডি হয়ে গেছে। সব এক এক করে তোমাদের দেখিয়ে দিলাম কী কী রান্না করেছি। তো এদিকে দেখো ভাত দিয়ে দিলাম তো বরকে। তো দেখো সাজিয়ে দিয়েছি।